আজকের রেসিপি হলো এগ অ্যান্ড ভেজ তড়কা। হ্যাঁ, প্রোটিনও পাওয়া যাবে, টেস্টিও হবে। একই সাথে ভেজ ননভেজ দুটোর কাজই হয়ে যাবে। তাই হেলদি অ্যান্ড টেস্টির মধ্যে পেয়ে গেলাম তড়কার ডাল। তো আইডিয়াটা মাথায় আসতেই শুরু হয়ে গেল কাজ। দেখে নাও কী করে বানাচ্ছি, ধাবা স্টাইল কিন্তু। হ্যাঁ, তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এরপরে একটা প্রেশার কুকার জারে আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সাথে এই পাশে একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে দিলাম। তেল কিন্তু আমি যতটা সম্ভব কম চেষ্টা করেছি দেওয়ার। আর দিলাম কিছুটা ফোড়নের জন্য আমি তেজপাতা আর গোটা জিরে ইউজ করলাম। এরপর ওই একই তেলে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো করে সটে করলাম। সাথে দিলাম আদা আর রসুন, আর দিলাম নুন, হলুদ, বেসিক মশলা সবাই জানো। এবার এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত একটু ব্রাউনিশ কালারটা না এসে যায় ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব। তো দেখো, এই যে মশলার ফ্লেভারটা রয়েছে, আদা রসুন পেঁয়াজের যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা, সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আর কোনো সবজি দেবো না। দেখো, এরকম যখন লাল লাল হালকা ব্রাউনিশ হয়ে আসছে তখন কিন্তু আমরা দুটো বড় বড় কেটে রাখা টমেটোকে এই রান্নাতে অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটা কী করে, এক তো টেস্টটা বেটার করে, একটা ট্যাঙ্গি ফ্লেভার দেয়, আর সাথেই কালারটা কিন্তু অনেকটা গাঢ় আসে, রেডিশ আসে। তা টমেটোগুলো গলানোর জন্য আমি আরেকটু সামান্য জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। ততক্ষণে দেখি প্রেশার কুকারের ডালটার কী অবস্থা। ডাল কিন্তু বলে রাখি, খুব বেশি জল দেবে না যখন সেদ্ধ করবে, যাতে ডালটা জাস্ট ডুবে রয়েছে এরকম অবস্থায় হলেই সেদ্ধটার জন্য কিন্তু জল এনাফ। বেশি জল দিলে কিন্তু গলবে না ডাল। তারপরে আমি একটু ম্যাশার দিয়ে হালকা একটু ম্যাশ করে নিলাম। আর মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে, লাল লঙ্কা, হলুদটা আগেও দিয়েছিলাম, আর একটু দিলাম, আর কাসুরি মেথি। এইগুলো দিলেই কিন্তু এনাফ। আর ঠিক যখন ওগুলো মিশে যাবে ওপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচোনো। এরপর মেন তড়কাটার সময়। এবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি তেল, তাতে দিয়েছি হিং, গোটা 2 কলি রসুন, পেঁয়াজ, সব কিছু তড়কা দিয়ে ডালে কিন্তু মিশিয়ে দিয়েছি। এতটা পর্যন্ত কিন্তু ভেজ আছে ডালটা। এবার যদি তুমি এগ তড়কা খেতে চাও, একটু এগ ভুর্জি বানিয়ে সেটাতে 1টা বা 2টো নিজের প্রোটিন রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে নেবে, আর ওপরে ছড়িয়ে দেবে হালকা করে ঘি। গরম মশলা আর ঘি এটা কিন্তু নামানোর আগে মাস্ট। যে কোনো রিচ রান্না বলো বা যে কোনো ফ্লেভারফুল রান্নাতে কিন্তু ঘি গরম মশলা নামানোর আগে দিয়ে দিলে ভীষণ সুন্দর গন্ধ আসে। দেখো, এগ তড়কা রেডি। আর যদি তুমি ভেজ খাও, হয়তো সেই দিনকে তোমার ভেজ ডে, তো তোমার জন্য ভেজ তড়কাও রয়েছে। কি হলো, তো কম খাটনিতে প্রোটিন ডায়েট, তাও আবার এত টেস্টি। এটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে হবে, ওকে? আর তোমাদের 3 মান্থস ওয়েট লস জার্নি কেমন চলছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এরকম ধরনের আরও ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর।